কে স্কুলে রাইখা বাসায় এসে কোনো কাজ করতে মন চায় না। তারপর করতে হবে, কি করার, মেয়ে আইসা রান্না করব, কি রান্না করব, এই জন্য টেনশনে পড়ে গেলাম। এরপরে চলে গেলাম বাজারে, বাজার থেকে আমার সবচেয়ে পছন্দের বাইং মাছ নিয়ে আসলাম। কাইটা ধুয়ে আগে জীবনের প্রথম অবশ্য আমি রান্না করতেছি বাইং মাছ। জানি না মেয়ে খাবে কি না, আমি সবসময় আমার মেয়েরে নিয়ে একটা ট্রমার মধ্যে থাকি। ও এটা খাবে তো সেটা খাবে না, সেটা খাবে তো সেটা খাবে না, এরকম করতেই থাকে। এখন কী করার, তারপরও খাওয়ার অভ্যাস তো একটু চেঞ্জ করতে হবে। ওই জন্য ট্রাই করি প্রতিদিনই ওর পছন্দের মতো একটু একটু, ওর পছন্দ না হইলেও রান্না করি যাতে ও খায় বাধ্যতামূলক। কিন্তু আমার মেয়েটা এত এত ইয়া যে ওর পছন্দ না হলে না খায় থাকবে, তারপর ওই খাবারটা খাইতে চায় না। যাই হোক, কিন্তু বাইং মাছ বোনা করার জন্য প্রথমে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা দিয়ে তরকারি কষায় নিলাম। তারপরে এই তো আজকে আমি কষাই রান্না করব মাছ বোনাটা। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। কয়টা এই রানী মাছ ছিল, চিংড়ি মাছ ছিল এর মধ্যে। চিন্তা করলাম এগুলো একসাথে দিয়ে কাইটা কুইটা রান্না করে ফেলাই, খাইতে মজা লাগবে। আর ওই বলতেছিল, মাছওয়ালা ভাইও বলতেছিল আপু এই মাছগুলো একটু টমেটো দিয়ে ভুনা করলে, তো আমি টমেটো নিয়ে আসছিলাম। তারপরে তো মাছের কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এদিকে টমেটোর ধনিয়া পাতা কাইটা রাইখে দিছি। মাছের পানিটা ঝোলটা একটু ফুটে উঠলে পরে এর মধ্যে টমেটো দিয়ে দিব আর ধনিয়া পাতা। জানি না কেমন হবে, জীবনের প্রথম বাইং মাছ রান্না করতেছি। কিচ্ছু করার নাই, কে নতুন রাঁধুনি আমি, নতুন না অবশ্য পুরান রাঁধুনি, কিন্তু এই মাছটা আমার রান্না করা হয় নাই, খাওয়া হয় নাই কখনো। একটু লবণ কম হয়েছে তরকারিতে, এই জন্য একটু ঝোলটা টেস্ট করে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমার তরকারি রান্না শেষ। আশা করি ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু আমার মেয়েটা যদি খায় আমার সবচেয়ে বেশি ভালো লাগবে, আমি খুশি হব, এই আর কি। সন্তানে ঠিকমতো খাওয়া দাওয়া করলে মা বাপের চেয়ে বেশি আর মনে হয় না দুনিয়াতে কেউ খুশি হয়। আমার মেয়েটা খাওয়া দাওয়ার অনেক বেশি বিরক্তি, সে খাবার দাবারে অনেক বাছাবাছি করে, এই জন্য তার জন্য কোনো কিছু তার মন মতো না হলে সে খেতেই চায় না, তার বিভিন্ন বায়না।